আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের পরিমাপের 10 নম্বর অঙ্কটি আছে সেটা একটু করব। চলো শুরু করা যাক। একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করো। অঙ্কটা আবার একটু বার পড়ে দেখি আমি কি আছে এখানে। একটি পুকুরের দৈর্ঘ্য আছে 60 মিটার, প্রস্থ হচ্ছে 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এই অঙ্কটা করার সময় আমরা একটুখানি আগে চিত্র দেখে নিতে পারি কেমন হতে পারে। আমি চিত্রটাকে যদি এভাবে আঁকায় নেই, একটু এইদিকে ডান পাশের দিকে নেই, আমার চিত্রটা যদি হয় এই ধরনের, আমার এখানে যেটা বললো সেটা হচ্ছে একটা পুকুর। পুকুর কোথায় থাকে? পাড়ের ভিতরে থাকে। সেই পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিটার, তাহলে এইটুকু হবে আমার 60 মিটার। আচ্ছা, প্রস্থ 40 মিটার। আমার মনে হয় এটা একটু ছোট বড় হয়ে গেছে, এটা একটু বড় করে দিলে ভালো লাগবে। এটা হচ্ছে 40 মিটার। ওকে, তারপরে এখানে বলা হলো, তাহলে আমি পালাম পুকুর। পুকুর কোথায় থাকে? ভিতরে থাকে। পুকুর কোথায় থাকে? ভিতরে থাকে। ভিতরের অংশটা বলতেছে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার আর প্রস্থ হচ্ছে 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার, পাড় কোথায় থাকে? বাহিরে থাকে। পাড় কোথায় থাকে? বাহিরে থাকে। তাহলে এর বাহিরে মানে আমি এরকম করে পাড় দিয়ে দিব, তাহলে আমি এইভাবে পাড় পাবো। এই পাড়টা, এই পার কত আছে? 3 মিটার। এই প্রস্থ হচ্ছে এখান থেকে এতটুকু, এটা হচ্ছে 3 মিটার। আমার এখানে সব দিকেই 3 মিটার হবে। 3 মিটার, এখানেও 3 মিটার, এখানেও 3 মিটার। তাহলে মোটামুটি বোঝা গেল। আমি আবার বলছি, অঙ্কটা যখন আমরা করব তখন এখানে যেটা দেওয়া আছে যে একটি পুকুরের দৈর্ঘ্য, পুকুর কোথায় থাকে? পুকুর ভিতরে থাকে। কার ভিতরে থাকে? পাড়ের ভিতরে থাকে। তাহলে এখান থেকে আমরা যেটা নিতে পারতেছি, তাহলে পুকুরের দৈর্ঘ্য মানে এইখান থেকে এতটুকু হচ্ছে 60 মিটার। তাহলে এটা হচ্ছে আমরা ধরবো দৈর্ঘ্য, আর এইদিকে যেটা আছে সেটা হচ্ছে প্রস্থ। তাহলে আমরা লিখতে পারি দেয়া আছে, যেহেতু এই জিনিসগুলো দেয়া আছে এই জন্য আমরা লিখতে পারি দেয়া আছে। অঙ্কটা করতে গেলে সমাধান আমরা লিখব দেওয়া আছে। পুকুরের দৈর্ঘ্য, পুকুরের দৈর্ঘ্য হচ্ছে 60 মিটার, আমি সংক্ষেপে লিখলাম, এবং পুকুরের প্রস্থ 40 মিটার। আচ্ছা, এবং আবার একটা দেওয়া আছে কি? বিস্তার। তাহলে আমরা সেটা কিসের বিস্তার? হচ্ছে পাড়ের বিস্তার। তাহলে আমি এখানেই লিখে নেই পাড়ের বিস্তার। তাহলে পাড়ের বিস্তার আছে আমার কত? 3 মিটার, সব মিটারে আছে। আমি আবারও বলছি, যেহেতু আমি উদ্দীপক থেকে এই জিনিসগুলো পাচ্ছি সেই জন্য আমি এগুলো লিখে নিলাম দেয়া আছের ভিতর। দেয়া আছে কি? পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, পুকুরের প্রস্থ 40 মিটার, আর পাড়ের বিস্তার হচ্ছে 3 মিটার। এখন কথা হচ্ছে আমরা এখানে কিভাবে অঙ্কটা করতে পারি আমি আগে একটুখানি বলে দেই। সেটা হচ্ছে আমরা যদি এই পুকুরের ক্ষেত্রফলটা বের করতে পারি, মানে ভিতরে পুকুর কতটুকু সেইটুকু যদি আমি ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে পার বাদে পুকুরের ক্ষেত্রফল, আমরা পার বাদে যদি বলি, পার বাদে পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে 60 মিটার, পার বাদে পুকুরের প্রস্থ হচ্ছে 40 মিটার, তাহলে আমরা লিখতে পারি পার বাদে পুকুরের ক্ষেত্রফল। তারপরে আবার যখন আমরা আগে এটাই লিখে ফেলি, পার বাদে পুকুরের দৈর্ঘ্য, আমি কি লিখবো? পার বাদে পুকুরের দৈর্ঘ্য। তাহলে পার বাদে পুকুরের দৈর্ঘ্য হচ্ছে আমার 60 মিটার। এরপরে আমি লিখতে পারি পার বাদে পুকুরের, এখানে পুকুরের
প্রস্থ। তাহলে পার বাদে পুকুরের প্রস্থ আছে কত? 40 মিটার। অতএব আমি লিখতে পারি, অতএব দিব পার বাদে পুকুরের ক্ষেত্রফল। তাহলে আমরা জানি যেহেতু পুকুরটা হচ্ছে আয়তাকার, এখানে বুঝতে পারতেছি আমরা আয়তাকার এই কারণেই যে দৈর্ঘ্যটা একটুখানি বড় দেওয়া আছে, প্রস্থটা ছোট আছে, এই জন্য এটাকে আমরা আয়তাকার ধরে কাজ করব। তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন যদি প্রস্থ হয়, তাহলে আমার এখানে দৈর্ঘ্য আছে কত? 60 আর প্রস্থ কত? 40। আমাদের দুটাই একক আছে মিটার, মিটার আর মিটার গুণ করলে হয় বর্গ মিটার। আমি একবারে যেহেতু মান বসায় ফেলছি, এই জন্য আমি একবারই লিখতে পাচ্ছি বর্গ মিটার। এটা ক্যালকুলেশন যদি আমি করি তাহলে পাবো 4 6 24, 24 লিখে দুইটা শূন্য বর্গ মিটার। এখন আমরা আরো দুইটা জিনিস বাকি আছে। আমরা এইটা যেটা বের করলাম সেটা হচ্ছে পার বাদে পুকুরের ক্ষেত্রফল। এখন তখন ছিল পার বাদে পুকুরের দৈর্ঘ্য, কিন্তু এই পার বাদে যখন আমরা এতটুকু নিয়ে কাজ করলাম, কিন্তু এখন 3 মিটার কি আছে? বিস্তার আছে। তাহলে আমরা লিখতে পারি পার সহ পুকুরের দৈর্ঘ্য। পার এবারকার বের করব আমরা পার সহ পুকুরের দৈর্ঘ্য। আমরা এখানে লিখতে পারি, আমি আবার দিতে পারি, আবার পার সহ পুকুরের দৈর্ঘ্য। তাহলে পার সহ পুকুরের দৈর্ঘ্যটা কি হবে? পার সহ পুকুরের দৈর্ঘ্য আমার আছে হচ্ছে 60। এই 60-এর সাথে আমাকে যোগ করতে হবে বিস্তার কত? 3 মিটার করে আছে, এই পাশেও 3 মিটার, এই পাশেও 3 মিটার। তাহলে আমি সেটাকে লিখবো 3 গুণন 2। এটা দিয়ে আমরা এখানে লিখতে পারি, আমি সেকেন্ড ব্র্যাকেট লাগায় দিতে পারি এত মিটার। এটাকে ক্যালকুলেশন করলে পাবো আমি 60 যোগ 6, যেহেতু সেকেন্ড ব্র্যাকেট লাস্ট আছে সেটা নিয়ে নিলাম, তাহলে এখানে হবে এত মিটার। তারপরে এটাকে করলে কত হবে? 66 মিটার। আচ্ছা, এটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা পার সহ পুকুরের দৈর্ঘ্য বের করছি, এরপরে লিখবো আমরা পার সহ পুকুরের প্রস্থ। তাহলে পার সহ পুকুরের প্রস্থটা আমাদের কত আসবে? সেম নিয়মে করে ফেলবো। সেম নিয়মে যদি করি তাহলে আমার আছে হচ্ছে 40 যোগ ওই একই কথা, দুই পাশে প্রস্থ দুইটা, এই জন্য 2 দ্বারা গুণ। এটাকে আমি যদি লিখি এত মিটার। আমার এখানে জায়গা একটু কম, আমি একটা লাইন গ্যাপ দিলাম, তাহলে এখানে হবে 6 6 46 মিটার। তাহলে আমি পার সহ পুকুরের দৈর্ঘ্য আমি প্লাস করলাম কেন? বিস্তারটা বাহিরে আছে এই জন্য যোগ করতে হয়েছে। আর এখানে 3 নিলাম বিস্তার, দুই পাশে দুটো দৈর্ঘ্য থাকে যার কারণে 2 দ্বারা গুণ, তারপরে যোগ করলে আমি 66 পাবো। ঠিক এখানেও তাই করেছি। এরপরে আমরা একটুখানি কাজ করি, সেটা হচ্ছে আমার এখানে জায়গা নেই, আমি এখানে লিখতে চাই। সেটা হচ্ছে আমরা লিখব পার সহ পুকুরের ক্ষেত্রফল। অতএব পার সহ পুকুরের ক্ষেত্রফল। আমার এখানে জায়গা নেই, আমি একটু নিচে লিখলাম। তাহলে পার সহ পুকুরের ক্ষেত্রফলটা আমি এখানে সমান দিলাম। ক্ষেত্রফল কি হবে? 66 গুণন 46। আমি একইবারই লিখে ফেললাম। তাহলে মিটার মিটার গুণ করলে হবে বর্গ মিটার। আচ্ছা, তাহলে আমি এইটা যদি গুণ করি তাহলে আমার রেজাল্ট আসবে কত? আমার কাছে ক্যালকুলেটরটা দেখি, ক্যালকুলেটরে কত আসে। এখানে আসবে 30 36। আচ্ছা, গুণ যদি করি আমি তাহলে পাবো হচ্ছে 30 36, এটা পাবো 3036 বর্গ মিটার। তাহলে আমি যেটা পাচ্ছি সেটা হলো, আমি বললাম এখানে পার বাদে পুকুরের ক্ষেত্রফল এত, আর পার সহ পুকুরের ক্ষেত্রফল, এর ভিতর পার সহ আছে। তাহলে এই পার সহ থেকে যদি আমরা পার বাদেরটা যদি বাদ দেই তাহলে তো আমরা পারের বিস্তার পাবো। তাহলে আমরা লিখতে পারি অতএব পারের বিস্তার আমার চাইছে কি? পারের ক্ষেত্রফল বা পারের ক্ষেত্রফল চাইছে। তাহলে পারের ক্ষেত্রফল হচ্ছে, আমি এখানে সমান দিয়ে লিখতে পারি 30 3 6 বিয়োগ
2000 এত। এটাকে বিয়োগ করলে এখানে থাকবে ক্ষেত্রফলের একক বর্গমিটার, বর্গমিটার দিলাম। তাহলে আমি সমান দিয়ে এখানে লিখতে পারি 6 3 4 আছে 10 বাকি 6, এটা 636 বর্গ মিটার। উত্তর 636 বর্গ মিটার। আমি আরো একবার বলছি, এই অঙ্কটার ক্ষেত্রে যেটা দেয়া আছে, আমরা উদ্দীপকে যা পাবো সেটা আমি দেয়া আছের ভিতর লিখেছি। সেই দেয়া আছে কি আছে, পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, পুকুরের প্রস্থ 40 মিটার, আর পাড়ের বিস্তার হচ্ছে 3 মিটার। আমরা চিত্রতে প্রদর্শিত করে ফেলছি। এরপরে আমি যে কাজটা করছি সেটা হচ্ছে পার বাদে পুকুরের দৈর্ঘ্য। পার বাদে পুকুরের দৈর্ঘ্য মানে পুকুর হচ্ছে ভিতরে থাকে, এই ভিতরের অংশটুকু, এইটা আর এটা গুণ করছি কারণ এটা আয়তাকার। সেই জন্য লিখছি আমি পার বাদে পুকুরের ক্ষেত্রফল, দুইটা গুণ করলে 4 6 24, দুইটা শূন্য লাগাই দিছি। এরপরে আবার লিখছি যে পার সহ তাহলে পুকুরের দৈর্ঘ্য কত হবে, তাহলে 60-এর সাথে যোগ করব 3 গুণন 2, কারণ দুই পাশে দুইটা দৈর্ঘ্য আছে, ঠিক 3 2 6 পাবো 66 মিটার। আবার পার সহ পুকুরের প্রস্থ হচ্ছে 40 যোগ 3 2 6 46 মিটার। তাহলে এখানে আমি পার সহ পুকুরের দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম, সেটা তাহলে এরও ক্ষেত্রফল বের করব। সেই জন্য লিখছি পার সহ পুকুরের ক্ষেত্রফল সমান 66 গুণন 46 বর্গ মিটার। দুইটা গুণ করলে হবে, ক্যালকুলেটরে গুণ করলে হবে 3036 বর্গ মিটার। অতএব পাড়ের ক্ষেত্রফল, তাহলে পাড়ের ক্ষেত্রফলটা আমরা বের করব কিভাবে, এই বড়টার থেকে ছোটটা বাদ দিয়ে দিব, বাদ দিলে পাবো 666 বর্গ মিটার। আপনারা যদি একটুখানি অঙ্কটা বুঝতে পারেন তাহলে আমি সার্থক। আল্লাহ হাফেজ।